দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে সম্প্রতি জাপান ভ্রমণের সতর্কতা জারি করেছে বেইজিং। তার পরপরই জাপান রুট সাময়িক স্থগিত করে সিচুয়ান স্প্রিং সহ একাধিক চীনা এয়ারলাইন্স। 15 থেকে 17 নভেম্বরের মধ্যে প্রায় 5 লাখ যাত্রীর বুকিং বাতিল হয়েছে। যদিও এটিকে ব্যবসায়িক সিদ্ধান্ত আখ্যা দিয়েছে প্রতিষ্ঠানগুলো, তবে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। জাপান যাওয়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে চীনা নাগরিকরা। তাই টিকিট বাতিলের প্রভাব পড়েছে হোটেল, বিপণী বিতান, রেস্তোরাঁ ও স্থানীয় পরিবহন ব্যবসায়। গিনজা শিনজুকুর মতো জনপ্রিয় এলাকায় ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় শেয়ার বাজারেও পতন দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের সংখ্যা দীর্ঘমেয়াদে খুচরা, হসপিটালিটি ও সেবা খাতে কোটি কোটি ইয়েন ক্ষতি হতে পারে। আকাশপথ সংকটে উদ্বেগ বেড়েছে বিদেশমুখী যাত্রীদেরও। ডিসেম্বরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করা শিক্ষার্থীরা বেইজিং ট্রানজিট রুট বাতিল বা পরিবর্তনের ঝুঁকিতে পড়েছেন। অনেকেই খুঁজছেন বিকল্প রুট, যা বাড়তি ব্যয় ও সময় এবং ঝুঁকি তৈরি করতে পারে। চীনের ফ্লাইট বাতিলের জন্য আমরা শিক্ষার্থীরা দুশ্চিন্তায় আছি। ডিসেম্বরে আমরা অনেকেই শিক্ষার্থীরা আছি যারা চায়না সাউদার্নে টিকিট কেটেছি। শেষ মুহূর্তে যদি টিকিটগুলো বাতিল হয়ে যায় তাহলে আমরা অনেক বড় সমস্যার সম্মুখীন হব। উত্তেজনা বাড়লে কমে যেতে পারে জাপানগামী ফ্লাইট, যা যাত্রীদের বিকল্প রুটের চিন্তা করতে বাধ্য করবে। শুধু পরিবহনেই নয়, এই সংকট দুই দেশের সামগ্রিক কূটনীতিক সম্পর্কেও প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত জুলাইতে বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ফ্লাইটটি বন্ধ হয়ে যাওয়াতে প্রবাসীদের এখন নির্ভর করতে হচ্ছে চায়না এয়ারলাইন্সের উপর। এদিকে চীন জাপান রাজনৈতিক টানপোড়েনের কারণে ডিসেম্বরে যদি ফ্লাইট বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে, তাহলে ডিসেম্বরে শিক্ষার্থী এবং প্রবাসীরা যারা পরিকল্পনা করেছেন দেশে যাবেন তারা বিপাকে পড়তে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান।